তাহলে আজকের মতো গুহাতেই ফিরে যাই। থাকা খাওয়া আজকের মতো দুটোই হলো। হ্যাঁ, এবার বাঘ এসে আমাদের সবাইকে খাবে। অত সোজা? ওর শুধু গায়েই জোর আছে, আর আমার আছে মাথায় বুদ্ধি। আমার সাথেও পেরেই উঠবে না। হ্যাঁ গো, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? একটা ফন্দি এঁটেছি, জবরদস্ত। তাই? কি ফন্দি শুনি? শোন, বাঘ যখন আসবে আমি তোকে জানাবো, তুই তখন ছানাগুলোর গায়ে চিমটি কাটবি। যা বাবা, তাতে কি হবে? বলছি, ওরা খুব কাঁদবে। কাঁদলে কি হবে? আমি গলা পাল্টে জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন, আর তখন তুই বলবি ওরা বাঘ খেতে চায়। ও, বুঝেছি, এই মতলব। ঠিক আছে, তুমি যেমনটি বলবে আমি তেমনটি করব। চিমটি কাট, বাঘ আসছে। রাম চিমটি, শ্যাম চিমটি, কান্নাতে হয় লোটাপুটি। আরে আরে, গুহার ভেতরে এ কাদের কান্না? আমার গুহায় কারা? ওরা আবার বাঘ খাবে বলে বায়না ধরেছে, তাই কাঁদছে। আরে, বাঘ খাবো বললে কি খাওয়ানো যায়? যা ছিল ধারে কাছে সব তো ধরে এনে খাইয়েছি। আরে আরে, আমার গুহায় এরা কারা? এদের কারা বাঘ খায়? ওরা নিজেরা কি খায়? হাতি? ওরে বাবা, এ আবার কেমন জন্তু? ওরা তো কান্না থামাচ্ছেই না। মুশকিল, এখন বাঘ প্রত্যেকে পাই বলতো। তা বললে কি হয়? যেমন করে পারো একটা ধরে আনো। ওই দেখো, ওরা আবার আরো ধরে কাটছে। আচ্ছা, দেখছি। ওরে বাবা রে, বাইরে আসছে মনে হয় রাক্ষস ফক্ষস কিছু হবে। একটা বাঘের গন্ধ নাকে আসছে বটে। আমার ছোপাংটা দাও তো, বাইরে বেরিয়ে ঠপাং করে ধরি। এ আবার কি জিনিস রে বাবা? ছোপাং বলে তো কিছু শুনিনি, আবার বলছে খপাং করে ধরি। না, আর বুঝে কাজ নেই। একটা জিনিস বেশ বুঝতে পারছি, আজ থেকে এটা আর আমার গুহা নয়। যাই, পালাই। প্রাণে বাঁচলে আবার অন্য গুহা খুঁজে নেওয়া যাবে। যাই বাবা, এক্ষুনি এখান থেকে পালাই।